কয়লা পাচার, গরু পাচারের ঘটনা দেখেছেন বা শুনেছেন তো আগে। এবার আরও এক পাচারের ছবি, এও ভিন রাজ্যে পাচারের ছবি উঠে এসেছে। কিন্তু কি পাচার হচ্ছে ভিন রাজ্যে, যা শুনলে আপনি আঁতকে উঠবেন। আর যদি আপনার বাড়িতে কোনো রোগী থাকে, বিশেষ করে যদি থ্যালাসেমিয়া রোগী থাকে, তাহলে তো আরও আতঙ্কিত হয়ে যাবেন। জানেন কি পাচার হচ্ছে ভিন রাজ্যে? আর এই র্যাকেটের পিছনে কে রয়েছে? কে সবার আড়ালে বসে মেঘনাথের মতো নাচছিল গোটা কলকাঠি? এবার গোটা কর্মকাণ্ড পড়ল জল, চলল অভিযান। কলকাতা দিয়েই প্রথম অভিযান শুরু হয়, জেলাতেও চলে অভিযান। তালিকায় যোগ হয় কলকাতা, হাওড়া, নদিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জেলা। কোথাও সকাল থেকে রাত পর্যন্ত টানা চলে অভিযান, আবার কোথাও সকালেই চলে অভিযান। কয়লা, বালি, গরু পাচারের অভিযোগের পর এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ, কোটি কোটি টাকার বেনিয়মে ভিন রাজ্যে পাচারের অভিযোগ। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে চলছিল গোটা চক্র। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা, হাওড়া, নদিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান সহ রাজ্যের একাধিক ব্লাড ব্যাংক ও বেসরকারি হাসপাতালে একযোগে অভিযান চালায় স্বাস্থ্য দফতর। তদন্তে কি উঠে এলো তা নিয়ে শুরু তীব্র চর্চা। এবার আসা যাক কি পাচার হচ্ছিল সেই প্রসঙ্গে। যাদের বাড়িতে রোগী রয়েছে, হাসপাতালে গিয়ে তাদের একাংশের শুনতে হয়েছে ব্লাড ব্যাংকের রক্ত নেই। কিন্তু এই যে জেলায় জেলায় এত রক্তদান শিবিরের আয়োজন করা হয়, সেই রক্ত যাচ্ছে কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো বিশাল দুর্নীতির ছবি। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে। রক্ত প্লাজমা বাংলা থেকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ। এবার বাংলার একাধিক জায়গায় অভিযান রাজ্য স্বাস্থ্য দফতরের। কোটি টাকার বিনিময়ে এই রক্ত প্লাজমা বাইরে পাচার হচ্ছে বলে অভিযোগ। বহু ক্ষেত্রেই রক্ত সংকট যাতে না হয় সেজন্য বাংলার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনেক ক্ষেত্রেই ওইসব রক্তের বহু ইউনিট বাইরে চলে যায় বলেও অভিযোগ। স্বাস্থ্য ভবনের নির্দেশে মঙ্গলবার হাওড়া বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকা অভিযান চালায় জেলা স্বাস্থ্য দফতর। অভিযোগ, ওই ব্লাড ব্যাংক থেকে বিগত কয়েক মাসে রক্তদান শিবিরের নাম করে সংগ্রহ করা হয় প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা, যা বেআইনিভাবে ভিন রাজ্যে পাচার করা হয়। স্বাস্থ্য ভবনে জমা পড়া একটি গোপন রিপোর্টের ভিত্তিতেই এই অভিযানের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন জায়গায় সংস্থাটি রক্তদান শিবিরের আয়োজন করত। সেই শিবির থেকে সংগ্রহ হওয়া রক্ত স্থানীয় প্রয়োজনে ব্যবহার না করে চড়া দামে অন্য রাজ্যের বেসরকারি হাসপাতালে এবং ডিলারদের কাছে বিক্রি করে দেয়া হতো। স্টক রেজিস্টার, ডোনার লিস্ট এবং ডিসপ্যাচ রেকর্ড খতিয়ে দেখে প্রাথমিকভাবে প্রায় 10,000 ইউনিট রক্ত ও প্লাজমার হিসাব না মেলার বিষয়টি সামনে আসে। এত বড় পরিমাণ রক্ত জেলার বাইরে চলে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে রক্ত পাচারের শক্তিশালী প্রমাণ মেলে। ব্লাড ব্যাংকের লাইসেন্স, স্টোরেজের তাপমাত্রা এবং কাগজপত্রে বড়সড় গরমিল পাওয়া যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে রাজ্যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ওপর নজরদারি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য ভবন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এটা আমাদের আসলে যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কমিটি আছে না, তার একটা অর্ডার ছিল যে বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো ভিজিটের ব্যাপারে, তা এরা কীরকম কাজ টাজ করছে বা কী সুবিধা অসুবিধা সেগুলোই দেখার জন্য আমরা মূলত একটা ইনভেস্টিগেশন করলাম বা একটা ইনকোয়ারি করলাম।
এবার আমরা রিপোর্ট আমাদের হায়ার অথরিটি অর্থাৎ আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার কাছে জমা দেবো। তিনি আপনাদের ডিটেলস বলতে পারবেন সংবাদ সংস্থাকে। দেখুন, আমি আপনাদের কাছে রিপোর্ট নিয়ে কিছু বলতে চাই না, এরা আমার হায়ার অথরিটি বলবে। আমার তরফ থেকে শুধু এইটুকুই জানানোর যে আমরা হায়ার অথরিটির অর্ডারে, মানে আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার অর্ডারে আমরা এনকোয়ারিতে এসেছিলাম যে এখানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না বা কী হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে আমি ডিটেলস এখানে আপনাদের বলবো না। আমরা রিপোর্ট জমা দেবো আমাদের স্বাস্থ্য ভবনে, জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আমাদের আধিকারিক মানে ব্লাড সেন্টারগুলোর, তার কাছে জমা দেবো, যা বলার উনি বলবেন। না, আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি, এই আর কি। সিজ করার কোনো ব্যাপার নেই, কিছু ডকুমেন্ট কালেকশন করতে হবে। শুনেছিলেন তো কিছুদিন আগেই মানুষের দেহের অঙ্গ পাচার, মানুষ পাচার, মহিলা পাচার, গরু পাচার, সোনা পাচার, এটাই দেখার বাকি ছিল, রক্ত পাচার। সেটাও আজকে যদি বিজেপি সরকার না হতো তাহলে আপনি এটাও জানতে পারতেন না। সরকার বদল হয়েছে, ব্যবস্থা বদল হয়েছে, কিছু হুইসল ব্লোয়ার সামনে এসছেন বলে আপনি এত বড় র্যাকেট চলতো, সে র্যাকেটের পর্দাফাশ হয়েছে। আমি শুনে অবাক আছি যে এই ধরনের কুকৃতি এখানে হচ্ছিল। এটা একেবারে পুরো সিস্টেমটা এর সঙ্গে যুক্ত। আমরা এই পুরো বিষয়ে হাই লেভেল ইনকোয়ারি করব, যাতে এর সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই রক্তের পাচার সঙ্গে এর পিছনেও যারা আছে, সবাইকে চিহ্নিত করে তাদেরকে দণ্ডিত করা হবে। আর আরও বিভিন্ন জায়গাতে যদি এই ধরনের কারবার চলছে সেটাকে বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা সবাই জানি যে সিস্টেমটাই তো পুরো ফেল, সবই তো চুরি, চাল থেকে শুরু করে তিরপাল, চাল সব চুরি করতে করতে এই রক্তের চুরির কারবার আমরা দেখলাম। এটা সরকার খুব সিরিয়াস আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো অভিযোগ আসলেই আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখছি। আগামী দিন আপনি দেখতে পাবেন এর পিছনে কারা আছে, কারা কোথা থেকে পয়সা আসতো, সে টাকা কোথায় যেত, কারা কারা লিপ্ত, সমস্ত বিষয় আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। একটা খবর পেয়ে রেড হয়েছে, ডকুমেন্টস জব্দ করা হয়েছে, পুরো বিষয়টা তদন্ত হতে দিন। পুরো সব কিছু এর পিছনে কে ছিল, কিভাবে হতো, টাকা কোথায় থেকে কোথায় যেত, কে কে অ্যাসোসিয়েটস আছে, সমস্ত বিষয় আপনাদের সামনে আসবে। আর এর মধ্যে যত লোক যুক্ত আছে সবাই শাস্তি পাবে, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হাওড়ার পাশাপাশি স্বাস্থ্য দফতরে অভিযান চলে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে। রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকগুলি কার্যকলাপ ও রক্ত সংরক্ষণ সংক্রান্ত নথিপত্র যাচাই করতে জোরদার অভিযান শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের অন্ডাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছয় স্বাস্থ্য দফতরের বিশেষ তদন্তকারী দল। সকাল থেকে ব্লাড ব্যাংকের বিভিন্ন নথি খুঁটিয়ে পরীক্ষা করা হয়। ব্লাড ব্যাংকের লাইসেন্স, রক্ত সংগ্রহ ও বিতরণের রেকর্ড, রক্ত সংরক্ষণের পদ্ধতি, স্টক রেজিস্টার এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। তদন্তকারী দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করে। স্বাস্থ্য পরিষেবার মতো স্পর্শকাতর ক্ষেত্রকে ঘিরে ওঠা এই অভিযোগে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত যদি সত্যি নিয়ম ভেঙে ভিন রাজ্যে পাচার হয়ে থাকে, তবে তা শুধু আইনের লঙ্ঘন নয়, রোগীদের জীবন নিয়েও চরম ছিনিমিনি খেলা শামিল। তদন্তে শেষ পর্যন্ত কি তথ্য সামনে আসে, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং দোষীদের বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয়, এখন সেই দিকেই নজর গোটা রাজ্যের। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি।
এবার সময় পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।